আর এক নেতা আছে যুব নেতা, তাকে আমি যুব নেতা বলি। তার কত বয়স আপনারা জানেন না। এই যে বিনয় ঘোষ, খুব শ্রদ্ধা করি আমি ওকে। ওর কত বয়স বলা যায় না, এখনো কিন্তু পুরো মনে হয় যুব নেতা। খুব ভালো লাগে। আমি খুব অহংকার করি। আমি বিনয়দার চাল চলনকে দেখে আমি খুব ভালোবাসি। আছেন আলী খান, আছেন এখানে অনেক প্রধান প্রকাশ টোকাশ রয়েছে, অনেক মহিলা রয়েছে, পঞ্চায়েত সমিতির এখানে সভাধিপতি আছে 1 এবং 2। বন্ধু, কয়েকটা কথা বলতে এসছি আপনাদেরকে নেই। কয়েকটা কথা বলবো। বড় বড় কথা বলছো না। একটা দালালকে জোগাড় করেছো, ঐসি মেইন বলে একটা দালাল মুসলিম সমাজের ভোট কাটবে না। মুসলিম সমাজের ভোট কাটবে। তুমি বিহারে কেটে এসেছো, কাকে সুবিধা করেছো? তুমি তো বিজেপির বি টিম। তুমি পয়সা ছাড়া কাজ করো না। ওয়াইসি তুমি মানুষের তো ভালো করো না, কিন্তু আল্লাহ ছাড়বে না। আল্লাহ ছাড়তে পারে না। আল্লাহ বিচার করবে, তোমারও বিচার করবে। ঐসি তুমি বাংলায় পারবে না। এরা হিন্দিভাষী মুসলমান নয়, এরা বাঙালি মুসলমান। এদিকে নড়ানো যায় না। পারবে না তুমি, ঐসি তুমি পারবে না। এখানে মেন দিয়ে কোনো লাভ হবে না। বিজেপি সরকার লজ্জা লাগে না? অসিদ্ধা বিস্তৃত বলছিল, তুমি কি মানুষকে বলবে না যে তুমি 14 সালে এসে আমি একটা উপকার করেছি? তুমি একবার মিটিং করে বলো নরেন্দ্র মোদী যে আমি 14 সালে এসে আমি ভারতবর্ষের এই উপকার করেছি। আমরা মেনে নেব, প্রত্যেক মানুষ মেনে নেবে। তুমি খেটে খাওয়া মানুষের জন্য কিছু করেছো? তুমি দিন মজুরের জন্য কিছু করেছো? করো নাই। তুমি চাষির জন্য কিছু করেছো? করো নাই। তুমি কৃষকের জন্য কিছু করেছো? তুমি করো নাই। তুমি বেকার ছেলে মেয়েদের জন্য কিছু করেছো? করো নাই। তুমি তো কিছু করতে পারো না। তোমার কাছে তো আমরা ভিক্ষা চাইছি না। আমার 82,000 কোটি টাকা দিয়ে দাও, বাংলার টাকাটা দিয়ে দাও। মমতা ব্যানার্জি আরো 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 উন্নয়ন করবে। তোমাকে তো আমরা ভিক্ষা চাইছি না, আমাদের পাওনা টাকা চাইছি 82,000 কোটি টাকা। তো তোমার টাকা নয়, তুমি তো আটকাতে পারো না। নরেন্দ্র মোদী, তোমার লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষটাকে শেষ করতে চলেছ। তুমি ভারতবর্ষে অন্ধকার নামিয়ে এনেছো। মানবে না ভারতের মানুষ। ভারতের মানুষ গর্জে উঠবে। ভারত ছেড়ে দেবে না। ভারত তোমাকে মানতে পারে না। এ ভারত সোনার ভারত, এ ভারত জবাব দেবে। এ ভারত তোমাকে জবাব দেবে। নরেন্দ্র মোদী, তুমি যদি ভেবে নাও যে আমি যা করব ভারতবর্ষে সব শ্রেণীর মানুষ মেনে নেবে, হতে পারে না, কিছুতেই হতে পারে না, সম্ভব নয়। তুমি একের পর এক ভারতকে শেষ করতে চলেছ। আজকে চাষিদের কি হাল জানেন? কৃষকের হাল। চাষিরা দিল্লির রাস্তাতে আজকে 0 ডিগ্রি, সেখানে শুয়ে আছে। আবার কামান দিয়ে জল দেওয়া হচ্ছে চাষির গায়ে। পারবে না। ওরা হরিয়ানার চাষি, ওরা পাঞ্জাবের চাষি, ওরা রাজস্থানের চাষি, ওরা গুজরাটেরও চাষি আছে, ওখানে ছত্তিশগড়েও চাষি আছে। পারবে না জল দিয়ে। চাষি আইন তোমাকে তুলতেই হবে। আমি আলু লাগাবো, তুমি নিয়ে যেতে পারবে না। আমি ধান লাগাবো, তুমি নিয়ে যেতে পারবে না। আমি গম লাগাবো, তুমি
তুমি নিয়ে যেতে পারবে না গোডাউনে ভরতে, মানব না। প্রথম চাষির সংখ্যা কত ছিল? 4 লাখ। এখন দিল্লির মসনদে চাষির সংখ্যা কত? 15 লক্ষ। দরকার হলে বলেছে আমরা 1 কোটি চাষি দিল্লির রাস্তায় ঘুরে বেড়াবো। আইন তোমাকে পাল্টাতেই হবে নরেন্দ্র মোদী। তুমি কার দালালি করছো? আদবানি আর আদানি। আদানিকে কবে নিয়ে এলে? 14 সালের পর আদানিকে নিয়ে এলে। কে হয় তোমার আদানি? কয়েকশো হাজার কোটি টাকা থেকে ব্যাংক থেকে লোন দিলে, আবার মুকুট করে দিলে। মানুষ কিন্তু শুনবে না। 3-4 জনকে তুমি বিদেশে পাঠিয়ে দিলে, কয়েকশো লক্ষ হাজার কোটি টাকা ভারতের টাকা নিয়ে চলে গেল। তোমার লজ্জা লাগে না? তুমি 14 সালে কি বলেছিলে? এই সাধারণ মানুষকে তুমি বলেছিলে আমি 15 লক্ষ টাকা দেবো, 2 কোটি করে চাকরি দেবো, চাষিদের ব্যবস্থা করব, চাষিদের ভর্তুকি দেবো। তুমি কি একটা দিতে পেরেছ? নরেন্দ্র মোদী, তোমাকে বলতে হবে। আজকে বাংলা, মমতা কিন্তু বাংলার মেয়ে। মমতা ব্যানার্জি বাংলার মেয়ে। মমতা কিন্তু বাংলাকে বলছে। আজকে কটা প্রকল্প বলো নরেন্দ্র মোদী? আজ বাংলায় কটা প্রকল্প? 68 ছিল, কালকে একটা করেছে 69টা প্রকল্প আবার চালু করলেন মমতা ব্যানার্জি। তোমরা মাইক ধরে বলবে যে মমতা ব্যানার্জি না থাকলে এই 69টা প্রকল্প থাকবে? কারো বলার ক্ষমতা আছে নরেন্দ্র মোদী? তুমি একবার বলো যে 69টা প্রকল্প থাকবে মমতা ব্যানার্জি না থাকলে। তুমি তো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। আর আমার বাংলার যারা গরিব মানুষ, আমার বাংলার যারা দিনমজুর, আমার বাংলার যারা খেটে খাওয়া মানুষ, আমার বাংলার যারা কৃষক, আমার বাংলার যারা বেকার ছেলে মেয়েরা, প্রকল্পগুলো বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে। মাঝে মাঝে আবার এনআরসি ভয় দেখাচ্ছ। তোমার বাবার জমিদারি নয় বাংলা। তোমার মায়ের দলিল আছে তো? তোমার মায়ের দলিল তুমি দেখাবে তো? তুমি বলছো এনআরসি করে বাংলাদেশ পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমরা জানি 70 সালের পর কারো দলিল নাই। আমরা না জানা নয়, 70 সালের পর অনেক জনের দলিল নাই। কিন্তু তারা তো বাঙালি, তারা তো বাংলার মানুষ। তোমার তারাবার কোনো অধিকার নাই। ভয়ঙ্কর আন্দোলন করব, দরকার হলে মৃত্যু হবে, এনআরসি মানব না। জোর গলায় বলে দিচ্ছি, এনআরসি মানব না। দরকার হলে মৃত্যুবরণ করব, এনআরসি মানব না। বাংলাকে ভয় দেখাচ্ছ? বাংলা যে ভয় করে না, বাংলা ভয় করতে পারে না। আমাকে পিন্টু ফোন করেছিল মোরারে যে তুমি কখন আসবে? আর আমি ঠিক টাইমে ঢুকে যাবো। পিন্টু, তোর চিন্তা নাই, তুই চলে যাস। বলে আমি যাব। তাই আজকে মোরারে মানুষকে আমি বলতে এসছি, ভুল করবেন না। আচ্ছা একবার বলুন তো, আজকে মমতা ব্যানার্জি না থাকলে সবুজ সাথী থাকবে? আজ মমতা ব্যানার্জি না থাকলে খাদ্য সাথী থাকবে? মমতা ব্যানার্জি না থাকলে যুবশ্রী থাকবে? মমতা ব্যানার্জি না থাকলে রূপশ্রী থাকবে? মমতা ব্যানার্জি না থাকলে জয় বাংলা থাকবে? মমতা ব্যানার্জি না থাকলে জয় জোহার থাকবে? থাকবে না, শেষ করে দেবে। আমাদের পাওনা টাকা 82,000 কোটি টাকা তুমি আটকে রেখেছো দিল্লিতে। আমার টাকা তুমি দিয়ে দাও। তুমি ভয় পাচ্ছ যে মমতা ব্যানার্জি এই টাকা পেলে আবার বাংলায় আটকাতে পারবে না। তুমি মমতা ব্যানার্জিকে আটকাতে পারবে না। তুমি অনেক দিন থেকে টাকা আটকে রেখেছো, কিন্তু উন্নয়ন তো বন্ধ নয়, রাস্তাঘাট তো বন্ধ নয়, স্কুল কলেজ তো বন্ধ নয়। তুমি একটা উন্নয়ন দেখাও। বামফ্রন্ট 34 বছরে 12টা ইউনিভার্সিটি করেছিল, আর মমতা ব্যানার্জি 62টা ইউনিভার্সিটি করেছে।
10 বছরে। বলবেন না আপনারা? বলবেন না? 10 বছরে 62টা ইউনিভার্সিটি করেছে। আর তুমি কি করেছো নরেন্দ্র মোদী? তুমি তো কিছুই করো না। শিক্ষার হার তুমি আজ কোথায় নিয়ে গেলে? স্বাস্থ্যের হার তুমি আজ কোথায় নিয়ে গেলে? পারবে মমতা ব্যানার্জির সঙ্গে? বিনামূল্যে ওষুধ দেয়, বিনামূল্যে চিকিৎসা দেয়। আমি বলছি না, ভেলোর বলছে। কালকে ভেলোরে বলেছে ওদের চেয়ারম্যান যে 1500 মতো লোক দেখাতে এসছে, সবারই কাছে কিন্তু 5 লক্ষ টাকা করে ঢুকে গেছে। এ দেখা যায় না পৃথিবীতে এমন মুখ্যমন্ত্রী নাই। তুমি একটা দেখাও না নরেন্দ্র মোদী, তুমি একটা চমক দাও, ভারতের মানুষের জন্য একটা ভালো কাজ করো। তোমাকে আমরা সালাম জানাবো, তোমাকে আমরা দোয়া জানাবো, তোমাকে আমরা আশীর্বাদ করব। একটা বাংলার জন্য ভালো কাজ করো, একটা বাংলার জন্য ভালো কাজ করো। পারবে না? তোমার মনটা খুব নিচ, তুমি নিতে জানো, তুমি দিতে জানো না। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী, পরনে তার তাঁতের শাড়ি, মাথার উপরে টালির চাল, পায়ে তার হাওয়াই চপ্পল। সে যে নিতে জানে না, দিতে জানে। সে নেয় না, দেয় মানুষকে। সে মানুষের কথা চিন্তা করে, সে বাংলার কথা চিন্তা করে। সে খালি একটা কথা বলে, আমার বাংলা যেন ভালো থাকে, আমার বাংলায় যেন কোনো অশান্তি না হয়। তুমি তো ভাবো না, কালকে একটা প্রকল্প করেছে জানেন? শুনেছেন একটা প্রকল্প? কালকে একটা প্রকল্প করেছে মমতা ব্যানার্জি, চোখের আলো। আবার একটা প্রকল্প করেছে চোখের আলো। তার মানে কি বলুন তো? বয়স্ক লোকদের চোখে ছানি পড়লে বিনা পয়সায় অপারেশন করে দেবে। আর বাচ্চা ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে, তাদের দৃষ্টি কম থাকলে তাদের চোখে চশমা দিয়ে দেবে। তার জন্য নাম দিয়েছে চোখের আলো। তুমি একটা দেখাও নরেন্দ্র মোদী, তুমি একটা কিছু করে দেখাও বাংলায়। খালি ভোট চাইছো, খালি ভোটের কথা বলছো। ভোট নিতে আসবে, মানুষ নিশ্চয়ই ভোট দিয়েছিল। আমরা বলছি 19-এ ভোট দিয়েছিল মানুষ। তার বিনিময়ে কি দিলে? মাত্র 3 মাস চাল। তার বিনিময়ে তুমি দিলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 3 মাসের চাল। আর মমতা ব্যানার্জি জুন মাস পর্যন্ত চাল দিল। তোমার লজ্জা লাগে না? আজকে কেউ আছেন এখানে, কেউ গভর্নমেন্ট সার্ভিস থাকলে বলতে পারবেন তাদেরকে মাইনে কেটে নেয়? আর আপনি জানেন, আপনি দেখবেন ছত্তিশগড়ে অর্ধেক মাইনে, গুজরাটে অর্ধেক মাইনে, মধ্যপ্রদেশে অর্ধেক মাইনে, হরিয়ানাতে অর্ধেক মাইনে, ইউপিতে অর্ধেক মাইনে, বিহারে অর্ধেক মাইনে। সামনে ঝাড়খণ্ড 75% মাইনে দেয়। উত্তরাখণ্ড পুরস্কার প্রথম মাইনে দেয় না। ওই মমতা ব্যানার্জি তো কারো মাইনে কাটেনি। ইংরেজির 1 তারিখে মাইনে পায়। কেন জানি? বাংলাতে মাইনের টাকায় বউজনার সংসার চলে। তাকিয়ে থাকে তখন মাস পড়াবে, মাস পড়ালে সংসারটা চলবে, ভালো করে চলবে। মুদিখানায় দোকানে টাকা দিতে হবে, হাট বাজার করতে হবে। তার জন্য সবাই তাকিয়ে থাকে। মমতা তো বড়লোক ঘরের মেয়ে নয়, কোটিপতি ঘরের মেয়ে নয়, সাধারণ বাড়ির ব্রাহ্মণের মেয়ে। মাঝে মাঝে তোমরা বলো মমতা ব্যানার্জি মুসলমান হয়ে গেছে। লজ্জা লাগে না? ওকে মুসলমান বানাতে তোমাদের লজ্জা লাগে না? তোমরা মমতা বিবি বলো, উজু করে বলে, ইফতার করে বলে তাকে মুসলমান বানিয়ে দিছ। পারবে না? আমার রক্ত আর মন্টুর রক্ত কি আলাদা?
মন্টু আমার বাড়ি গেলে আমি খাওয়াবো না, আর মন্টুর বাড়ি আমি গেলে মন্টু আমাকে চা দেবে না, তাহলে কি আমি হিন্দু থেকে মুসলমান হয়ে গেলাম? আর মন্টু আমার বাড়ি গেলে কি হিন্দু হয়ে গেল? এই ননসেন্স তোমরা জানো না। তোমরা জাতপাত করো, আমরা জাতপাত করি না। আমরা সবাইকে নিয়ে চলতে জানি, আমরা সবাইকে নিয়ে মিশতে জানি। পারবে না? আজকে দাঁড়িয়ে বলে গেলাম, কোন নেতা গেলে দোষ নাই, দলের ভবিষ্যৎ হচ্ছে কর্মী, দলকে বাঁচাই কর্মীরা। কোন নেতা গেলে কিছু বয়ে যায় না, কর্মী গেলে দলের ক্ষতি হয়। কর্মী যদি আমার ঠিক থাকে, কোনো বয়ে যাবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু কর্মী গেলে আমার দলের অনেক অনেক সর্বনাশ হয়ে যাবে। আমার মা বোনেরা রয়েছে, হাজার হাজার মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের বাড়িতে টাকা দিতে যাবে, টাকাটা নিয়ে নেবে, ওদের বাবার টাকা নয়, আপনার আমার মেহনতির টাকা, আমরা টাকাটা নিয়ে নেব। ভোটটা মমতা ব্যানার্জিকে দেবেন। মমতা ব্যানার্জি খুব সৎ, সে বাংলার কথা চিন্তা করে, বাংলার মানুষের কথা চিন্তা করে। এই তো বোধহয় 16,000 ছেলে চাকরি দেবে প্রাইমারিতে, 16,500, এই তো হালে প্রাইমারি দেবে। কিন্তু একটা কথা বলে যায়, কেন বিশ্বাস করে টাকা দেবেন না। টাকা চাইলে থানাতে ফোন করে ধরিয়ে দিন, অনুরোধ করে যাচ্ছি, জোরাত করে যাচ্ছি, টাকা কাকু দেবেন না। চাকরি কিন্তু টাকা দিয়ে হয় না, দালাল্লা চুরি করে নেয়, আর আপনি ঘুরে বেড়াবেন। কোন ভুল করবেন না। প্রত্যেক মা বোনদের বলছি, ভাইরা বলছি, অনেক বন্ধুরা এসছেন, মমতা ব্যানার্জি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে মানুষের কাজের জন্য। আচ্ছা বলুন তো, 34 বছরে এরকম রাস্তাঘাট দেখেছেন? 34 বছরে এমন শিক্ষা দেখেছেন? 34 বছরে এমন স্বাস্থ্য দেখেছেন? আচ্ছা বলবেন না আপনারা? আমরা জানতে চাইবেন না? বলবেন না? নরেন্দ্র মোদী তো বলেছিল 15,000 করে অ্যাকাউন্টে টাকা দেবো, কিন্তু সে দিতে পারে নাই। কিন্তু মমতা ব্যানার্জি কি বলল? আমার বাংলার অনেক মানুষ, অনেক মধ্যবিত্ত ফ্যামিলি, অনেক মানুষ গরিব আছে, তাই বলল 9,70,00,000 মানুষকে আমি স্বাস্থ্যসাথী কার্ড দেবো। এক একটা কার্ডে ঢুকবে কত? 5 লক্ষ। 5 বছরে 25 লক্ষ টাকা ঢুকবে। কোন মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকবে না। মমতা ব্যানার্জি যা ব্যবস্থা করে দিয়েছে। কেন করেছে? বাংলাকে যে ভালোবাসে, বাংলার মানুষকে ভালোবাসে, বাংলা নিয়ে চিন্তা করে, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, নারী সমাজের কথা আগে চিন্তা করে। তিনি একটা মহিলা হয়ে মহিলার কথা চিন্তা করে। বন্ধু, আমি আর 2 মিনিট নিয়ে ছেড়ে দেবো। আমি জানি মা বোনেরা আবার যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। খালি একটা কথা বলে যায়, একবার না, খালি আমি একটা কথা খালি বলে যাই, সামনে নির্বাচন, এই নির্বাচনে মমতা ব্যানার্জি ছাড়া কাউকে ভোট দেবেন না। ভুল হয়ে যাবে, আফসোস করে শেষ পাবেন না। ওই দলটাকে আর একটা কথা ছেলেদের কাছে খালি বলে দিই, বিজেপিকে ঠেকিয়ে পগার পার করতে পারবেন তো? পারবেন? পারবেন? ঠেকিয়ে পগার পার করে দিন। পারবেন? পারবেন? জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। একটু সবাই স্লোগান দেন।